বান্দরবানের পাহাড়ি অঞ্চলগুলো থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাচাংঘর। জেলার ৭টি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক পরিবারই তাদের বসবাসের জন্য মাচাংঘর ব্যবহার করে। তবে বর্তমানে উপকরণ সংকট ও আধুনিকায়নের জোয়ারে অস্তিত্ব সংকটে পড়ছে এসব ঘর। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দুর্গম এলাকায় পাহাড়ের ঢালুতে জুম চাষাবাদ এবং বসবাসের জন্য বাঁশ ছন দিয়ে নিপুণভাবে তৈরি করা হয় মাচাংঘর। বান্দরবানের সদর, রুমা, থানচি, লামা, আলীকদম উপজেলা সহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা মেলে এসব ঘরের। দেখতে চৌকস এবং প্রাকৃতিক শীততাপ হওয়ায় ঘরগুলো হয় বেশ আরামদায়ক। তবে জীবনযাত্রার পরিবর্তন এবং বাঁশ ও ছনের সংকটে বর্তমানে পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে এসব মাচাংঘর। জুমঘরের যে সুবিধা, সবসময় বাতাসটা ঠান্ডা থাকে এবং চারদিকে বাতাস পায়, এই কারণে পাহাড়িরা মাচাংঘরে বসবাস করে। এখন তো খরচ বেশি, এই জন্য মাচাংঘরগুলা আমরা এখন বাতিল করছে। বন জঙ্গল উজাড় করে মানে জুম করা হয়েছে, বাগান করা হয়েছে, এই জন্য এখন দিন দিন বন সম্প্রদায়ের মাচাংঘর বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাহাড়ের ঐতিহ্যের প্রতীক মাচাংঘরের ব্যবহার যাতে বন্ধ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন সাংস্কৃতিক ও পরিবেশ কর্মীরা। মাচাংঘরের জন্য যে যে উপকরণগুলো দরকার, গাছ, বাঁশ, এগুলো আগের মতো আর পাওয়া যায় না। সেই কারণে সহজলভ্যতা আগের মতো আর নাই। পাহাড়িরা যেভাবে যে ঘরে বসবাস করতেন মাচাংঘরে, সে মাচাংঘর আস্তে আস্তে বিলুপ্তির পথে। তাদেরকে নিয়ে যদি রিজার্ভ ফরেস্ট যদি করা যায়, সেখান থেকে তারা হয়তো সহজলভ্যভাবে বা তাদের যে সম্মিলিত প্রচেষ্টায় তারা সেই চাহিদাগুলো পূরণের হয়তো তারা করে নিতে পারবে। একসময় ঘরগুলো জনপ্রিয় হলেও উপকরণ না থাকা ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হওয়ায় প্রতিনিয়ত এর ব্যবহারে আগ্রহ হারাচ্ছে পাহাড়িরা। উপকরণের যোগান নিশ্চিত সহ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।